আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন মরিচ গাছের কি অবস্থা, পানি জমছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই গাছটা এখন পর্যন্ত মোটামুটি সুন্দর আছে, এটা কোনো ডিস্টার্ব হয়নি। যে মরিচ টরিচ বাড়িতে আছে, দু একটা ফুল টুলো ধরছে। যে কথা বলতে চাইছিলাম সেটা হলো, এটা মোটামুটি ঠিক আছে এই বৃষ্টির পরে। কিন্তু এই যে দেখেন এই গাছটার কি অবস্থা, এটা একটু দুর্বল হয়ে গেছে। এখানে মনে হয় বৃষ্টির পানি জমছিল, এখান দিয়ে পানি নামে। তো আমার কাছে একটা মনে হলো যে পেঁপে গাছটার এই সমস্যা হওয়ার কিছু কারণ আছে। এখানে ফল ফুল একটু কমের সমস্যা, এই পেঁপে গাছের সমস্যা, এই পানিগুলো এদিক দিয়ে নামে, নেমে এই গাছগুলোর ক্ষতি করে দেয়। এখন আমি দেখতেছি কি করা যায়, এদিকে পানি বন্ধ করার একটা ব্যবস্থা করা যায় কিনা কর্নারা দিয়া। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেন গাছে দেখেন মরিচ আছে, আলহামদুলিল্লাহ ভালোই মরিচ হয়েছে। আপনাদেরকে আগে ভিডিও দিয়েছিলাম। এখন এই যে পানির স্রোতের কারণে, পানি জমার কারণে এমন হয়েছে মনে হয়। এই গাছটা মোটামুটি, এখানে একটা গাছ না দুইটা গাছ, এই দুইটা গাছ মোটামুটি চলে এখনো, আলহামদুলিল্লাহ তাজা মাজা আছে। কিন্তু এই যে গাছ দুটা দেখেন, এই গাছটা তো একেবারে দেখেন পাতা কেমন জানি দুর্বল। আমি জানি না, একদম পাতা সুন্দর, মানে ফল ফুল সুন্দর, কিন্তু একটু কেমন ঝুমায়া গেছে, দেখছেন একটু দুর্বল দুর্বল ভাব হয়ে গেছে গা। আর এই যে এই গাছ দুটার কথা কি বলবো, এই যে দেখেন এই গাছ দুটো তো কত সুন্দর ফল আসছিল, ফুল আসছিল। এই দেখেন অনেক মরিচ নিয়েছি দুইটা গাছের থেকে, এখনো কিছু আছে। তো এই গাছ দুটো আরো বেশি, যে পোশাকের সাথে আর কি, এই এদিকে সাইড দিয়া। যাই হোক, এই গাছ দুটারও মরিচের অবস্থা বেশি একটা ভালো না, গাছের অবস্থা ভালো না আর কি, মরিচের অবস্থা আর কি হবে। তো দেখা যাক কি হয়, অবশ্যই ভালো মন্দ যাই হোক আপনাদেরকে জানাবো। বন্ধুরা, কি করবো প্রকৃতির সাথে, এখানে তো আবহাওয়ার সাথে কিছু করার নাই, প্রকৃতির কিছু নিয়ম আছে, তা তো আমাদেরকে অবশ্যই মানতে হবে। কারণ প্রকৃতি তো তার নিয়মেই চলবে, এটাই স্বাভাবিক। তো যাক, দেখা যাক, এটার ভিতরে মানুষের মঙ্গলও আছে অমঙ্গলও আছে, যার যেটা দিয়ে আর কি প্রকৃতি খুশি সেটাই আর কি হবে। তো যাক, আলহামদুলিল্লাহ আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হলো, এই যে দেখেন এই গাছটা মোটামুটি পানি জমে, এই গাছটা একটু উঁচা জায়গায়, এই যে দেখেন, এই জন্যে মনে হয় দেখেন এদের ভিতরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত খুবই সুন্দর একেবারেই, দেখছেন তনতাজা। আর এই গাছটাও মোটামুটি ঠিক আছে। আর এই দুটা গাছ, এই যে দেখেন কি অবস্থা, এই দুটা গাছে অনেক মরিচ নিচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই মরিচগুলো এত ঝাল, এটা বাসায় প্রকাশ করার মতো না। এই দেখেন আপনি ছোটো ছোটো মরিচ, এখান থেকে আপনি অল্প কয়টা মরিচ দিলে আপনার তরকারি, আর যদি এই মরিচ বেটে তরকারির সাথে দেন, তাহলে আপনি 5-7টা মরিচ দিলে একটা তরকারি খাওয়া খুব মুশকিল হয়ে যায়, এত জাল হয়ে যায় এটা। তো যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে, আল্লাহ রহমত, এই আর কি খাইছি, ভালোই ছিল। আর এই গাছটা ফল ফুল দিছে এখন মোটামুটি, এটা সতেজ আছে আর কি দুইটা গাছ। আর এই গাছটা মাশাআল্লাহ দেখেন এত সুন্দর ফুল ফল আসছিল, এই দেখেন মরিচগুলা, এই যে এটা ফাঁকাফাঁকি ফুলও অনেক, কিন্তু গাছের পাতাগুলো খেয়াল করে দেখেন একটু দুর্বল দুর্বল মনে হইতেছে আমার কাছে, এই বৃষ্টির পানি জমার কারণে। আর এটারও তো একই অবস্থা, এই যে দেখেন মোটামুটি দুর্বল হয়ে গেছে গা। আর এই দুটার তো কোনো ভরসাই করা যাইতেছে না। এগুলা দুটাও ফল দিচ্ছে অনেক আলহামদুলিল্লাহ, কিন্তু এখন যে অবস্থা, এটা নিয়ে আর কি বলবো, এটা আর বলার কিছু নাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যে মরিচ গাছগুলো আপনাদেরকে আগে একটা ভিডিও দিয়ে বলছিলাম যে দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর তন্তাজা হয়ে উঠছে এই বৃষ্টির আগে, আলহামদুলিল্লাহ এটা তন্তাজা হয়ে উঠছে। কিন্তু এত ভারী বর্ষণ এখান দিয়ে গেছে, এই 7 দিনে আমাদের এদিকে রাস্তাঘাট নদী নালা সব ভরে গেছে গা। আমাদের এখানে উঁচা এলাকা, তারপর আপনারা এই যে দেখেন পানিতে কি অবস্থা, একদম পানিতে থই থই। এই যে দেখেন, দেখছেন নামার পানিগুলো পর্যন্ত ড্রেন দিয়ে আমার ভিতরে এসে পড়ছে। তাহলে আমার তো এই পানি বাইর করার কোনো ব্যবস্থা নেই, এখন একমাত্র আল্লাহ যদি কোনো ব্যবস্থা করে না দেয়। তো ঠিক আছে বন্ধুরা, জানি না আপনারা আপনারা কি মনে করেন কেমন আমার এই কাজকর্ম। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আর বন্ধুরা, জানি না আপনাদেরকে আমি কতটুকু উৎসাহিত করতে পারতেছি। আপনারাও যে যেখানে পারেন সেখানে গাছ লাগাবেন, বিশেষ করে ছাদে পারেন, বারিন্দায় পারেন, উঠানে পারেন, যার যেখানে জায়গা পাইবেন, ফাঁকা জায়গা পাইবেন সেখানে গাছ লাগাবেন। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে, পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, পাশাপাশি আমাদের যে জলবায়ু পরিবর্তনের বিষয়টা আর কি, অক্সিজেন যেটা আমরা গ্রহণ করি, সেটা ভিতরে আপনার পজিটিভিটি আসবে আর কি। আর বিশেষ করে আপনি যখন কৃষিকাজ করবেন, কোনো এগুলোর সাথে প্রকৃতির সাথে সম্পর্ক করে দেখেন, আপনি মানসিক শারীরিকভাবে অবশ্যই আপনাকে অনেক উন্নতি, অনেক ডেভেলপ হয়ে যাবেন আপনি। কারণ এটা খুব ভালো কাজ, কৃষিকাজ আসলে খুব ভালো কাজ। এটা করলে আপনার বিশেষ করে শারীরিক মানসিকভাবে আপনাকে অবশ্যই অনেক ভালো থাকবেন, হেলদি থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিও লম্বা হয়ে যেতেছে, আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।